মাইকটাও পড়ে গেছে। দিস ইজ আওয়ার ন্যাশনাল রিভার। একবার স্যার আমি বোলপুর থেকে এসেছি, আমার মা হাটে করে দক্ষিণেশ্বর গঙ্গা পেরিয়ে তারপরে আবার দক্ষিণেশ্বরে আবার ফিরে আসি। হ্যাঁ, এটা অন্য সাইডে যাচ্ছে আর আমরা তো যাচ্ছি দক্ষিণেশ্বর। আমরা হাঁপিয়ে গেছি, একটা জোরে দৌড়িয়েছি ওই যে সেই মাথা থেকে। সবাইকে জানাই হ্যাপি সানডে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য চার ফোড়ন। তো তোমরা নিশ্চয়ই আমাদের রিসেন্ট ব্লগ যেটা কিনা হচ্ছে হোলির মার্কেট এক্সপ্লোর ইন বড় বাজার, সেটা তোমরা আশা করি দেখেছো। তো আজকে আমি সমৃদ্ধি আর কুহেলিকা তিনজনে মিলে আজকে সানডে আউটিংয়ে বেরিয়েছিলাম। ভেবেছি মানে বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি। আমরা এখন আছি বাগুইআটি, ঠিক আছে, এই হচ্ছে বাগুইআটি। তো এখানে আমরা একটুখানি চা ব্রেক নিলাম গ্যারেজ থেকে বেরিয়ে নিয়ে। এবার আমরা ডিসাইড করছিলাম যে কোথায় যাব। বেসিক্যালি আমাদের আজকে মেন যাওয়ার কথা ছিল যে একটুখানি কোথাও একদিন বা দুদিনের জন্য কোথাও ঘুরতে যাব, কিন্তু সেটা হলো না, ক্যান্সেল হয়ে গেল। তো কী হলো এটা? আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি আজকে আমরা। তারপরে ভাবলাম যে কোথায় যাব ভাবতে ভাবলাম যে একটা কাজ করি। সমৃদ্ধিকে জিজ্ঞেস করলাম যে সমৃদ্ধি, হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল রিভার? সমৃদ্ধি বললো গঙ্গা। তাহলে মা গঙ্গার সাথেই একটু দেখা করে আসি। বেলুর মঠ যাব, বেলুর মঠ থেকে তারপরে একটু দক্ষিণেশ্বর যাব, এটাই আপাতত প্ল্যান আছে। তো দেখা যাক, এইটা ভেবেই আরও বেরোলাম আজকে। তো চলো সাথে থাকো। এখন দেখা যাক। আমি অনেকদিন পরে বেলুর মঠ যাচ্ছি আর গাড়ি নিয়ে, প্রথমবারই যাচ্ছি। দক্ষিণেশ্বর অনেকবার গেছি গাড়ি নিয়ে, কোথায় রাখতে হয় জানি, কিন্তু বেলুর মঠে কখনো যাইনি। তো চলো দেখা যাবে। অনেকক্ষণ ধরেই ভাবছি বেরোবো করে বেরোনোটা আর হয়নি। আরেকটা জিনিস হচ্ছে, বেরোতে গিয়ে একটা বাজে জিনিস হলো, সেটা হচ্ছে আমার যে মাইকটা ছিল, মাইকটা লাগিয়ে মানে কানেক্ট করে রেখেছিলাম। এবার তলার যে ম্যাগনেটটা ওটা সামহাও খুলে গেছে। আমি একটুখানি ওই বেরিয়েছিলাম চা যখন নিতে বেরিয়েছি তখনই খুলে গেছে। এবার মাইকটাও পড়ে গেছে। এবার যখন আমি গাড়িতে এসে ভাবছি এবার আমি শুরু করব, ভিডিওটা স্টার্ট করি, দেখছি মাইকটা নেই। আবার বেরোলাম, বেরিয়ে দেখছি যে মাইকটা পড়ে রয়েছে। ঠিক আছে, কপাল ভালো মেন জিনিসটা পেয়ে গেছি। তো দোকানদার বলছে কী খুঁজছেন দাদা? আমি বলছি যে আরে মাইকটা পেয়ে গেছি, মাইকটা পড়ে গেছিলো, কিন্তু তলায় একটা ম্যাগনেট থাকে, ম্যাগনেটটা পাচ্ছি না। তখন বলছে একটা বাচ্চা ছিল তো কিছু একটা পুরালো দেখলাম, জানি না এটাই ছিল কিনা। এবার কী আর করা যাবে, ম্যাগনেটটা ভাগ্যিস আমার কাছে এক্সট্রা ম্যাগনেট ছিল, তাই জন্য। বাট ওই আর কি, এটা একটা বাজে জিনিস হলো। দেখতে দেখতে চলেই এলাম অলমোস্ট। এখনো দেখাচ্ছে 22 মিনিটস, মানে আমরা অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরের কাছাকাছি এসেছি। হ্যাঁ, দক্ষিণেশ্বর পর্যন্ত প্রচুর জ্যাম। যতটা সময় ছিল তার থেকে আমরা মনে হচ্ছে একটু লেটেই পৌঁছাবো। 5 মিনিট লেট দেখাচ্ছে। জন্য দাঁড়িয়ে আছে, ক্রস করছে সবাই। সুন্দর ব্রিজটা ক্রস করছে এখন। জয় মা গঙ্গা। হ্যাঁ, সমৃদ্ধি, লোক আওয়ার ন্যাশনাল রিভার। কিন্তু সমৃদ্ধি হ্যাঁ ঘুমাচ্ছে আরামসে, ঘুমাক। এখান থেকে যেতে ভালোই লাগে বলো, বেশ ফিল আছে একটা। আমরা চলে এসেছি বেলুর মঠ। গাড়ি পার্ক করলাম পিছনে, পার্কিংয়ের জায়গা। আমি সমৃদ্ধি একটা লম্বা ঘুম দিয়েছে। কি মনোরম পরিবেশ না? খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর লাগে সত্যি তাই। আর একটা জিনিস দেখলাম হচ্ছে, গাড়ি রেখে পার্কিং, মানে গাড়ি পার্কিং করে বেলুর মঠ ঢোকার রাস্তাটা একদম কাছেই, বেশি হাঁটতে হবে না। আমাদের যদিও প্রথমবার বেলুর মঠে মানে গাড়ি নিয়ে আসার এক্সপিরিয়েন্স প্রথমবার। আর সেকেন্ডলি হচ্ছে এখানে পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে, তো ভালো বেশ। অ্যাটলিস্ট দক্ষিণেশ্বরেও যেরকম একটা অর্গানাইজড কার পার্কিংটা রয়েছে, এখানেও তাই। এই ওপরে
এই গাছ সাথে ভর্তি পাখি। হ্যাঁ, প্রচুর আওয়াজ হচ্ছে এখানে। চলো গঙ্গার ঘাটে যাই। মাম্মা, মাম্মা, this is our national river, Ganga river. পা পিছলাতে পারে, সাবধানে নামতে হবে। ফেরিঘাটটা ওই সাইডে। ভালো লাগছে বেশ। হ্যাঁ, না না মাম্মা, মাথায় জল দিতে হবে না। कैसा लगा मेरा मजाक? কি বলছিস? তুই বলতো আমি ও ভয় পাচ্ছে। দাঁড়া মাম্মা, দাঁড়া, আস্তে আস্তে। না না, তার জন্য না, ও ভয় পাচ্ছে। জুতোটা খোলো মাম্মা। আচ্ছা ঠিক আছে, ওকে থাকতে দাও। নাও গঙ্গার জল, গঙ্গার জল। পানি, এই জল মাথায় দিচ্ছি। কিছু তো গান চলতে চলতে যাচ্ছে। দেখেছিস মাম্মা বাচ্চাটাকে? মানে আমরা এখন বেলুড় মঠ থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যেখানে গাড়ি রেখেছি সেইখানটায় আর কি যাচ্ছি, কার পার্কিং এ। তারপরে আমাদের তো অ্যাকচুয়ালি প্ল্যান ছিল দক্ষিণেশ্বর যাওয়ার। দেখি যদি সেটাই যাই তাহলে অবশ্যই তোমরা তো দেখতেই পারবে, আর যদি প্ল্যানে কিছু আপডেট হয় সেটাও জানতেই পারবে, তো সাথে থাকো। কিন্তু আপাতত আমার একটু ইচ্ছা হলো এক কাপ চা খাওয়ার। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কারা কারা চা লাভার আর কারা কারা কফি লাভার। যেমন আমাদের কলকাতাতে বাগুইআটির চা আমার খুবই পছন্দের। সল্টলেকে একটা দুটো জায়গায় চা যেমন ভালোই লাগে অফিস পাড়ায়, প্লাস নিউ টাউনে খুলনার বলে একটা চায়ের দোকান, ভালোই চা পাওয়া যায়। এছাড়াও তোমরা যদি আর শর্মা টি আছে অবশ্যই। এছাড়াও তোমরা যদি জানো যে কোথায় ভালো চা পাওয়া যায় তাহলে অবশ্যই জানিও, তাহলে আমরা সেখানটায় চলে যাব। চলো চা খেতে। কেউ একজন ফোন করছে, দেখ কত হরিণ। জীবনে ভাঙবে না। দেখুন একবার স্যার, আমি कैसा लगा मेरा मजाक? তৈরি করে দেখুন ম্যাম, এটা হস্তশিল্প। বা তুমি দেখো মা, ঘোড়াটা দেখো, বসতে পারবে, জলে দিতে পারবে। হরিণটা সুন্দর শোনা। এইটা নাও, হরিণটা নাও মামা। হরিণটা একটা নাও, একটা ঘোড়া নাও, তুমি সাজাবে আর খেলবে। না না, একটাই। এখনকার জেনারেশনে শোকেস থাকে না আগের মতো, একটা হরিণ আর একটা হরিণ নিয়ে যান, ভালো লাগবে। এটা ঘোড়াটা কিন্তু খুব না না, ঘোড়া নিয়ে যেতে হবে না। তোমার কোনটা ভালো মা, হরিণটা না ঘোড়াটা? আমি জানি তো, ঘোড়াটাই বলবো। ঘোড়াটাই তোমার ভালো লাগবে মা। হরিণটা কেন বলো তো, সিনটা চোখে লাগবে, তো ওই জন্য আমি ওটা বাচ্চাদের দিতে চাই। ও আচ্ছা, আরামসে নিয়ে যান, আরামসে। মাম্মি একটু ধর, তুমি তুমি এটা খেলবে, জলে দেবে, কিচ্ছু হবে না মা। হ্যাঁ,
কেন বলুন তো হরিণটা বেতের উপর পাট দিয়ে লামিয়েছে, যেমন কাপড় তৈরি হয় না মেশিনে পাট দিয়ে, পুরো হস্তশিল্প হাতে তৈরি করা। আমি বোলপুর থেকে এসে আমার মা তৈরি করে, খুব ভালো জিনিস, আমার দেখতে হবে না। হ্যাঁ নিশ্চয়ই, আপনি যেটা বলবেন। আচ্ছা আচ্ছা, ঘোড়াটা কি বলুন তো, বাচ্চাকে না হরিণ দেবো না কেন, চোখে লেগে যায় না, ও পয়সা আমার সারা জীবন ইয়ে হয়ে যাবে। মা তুমি এটা খেলবে, সাজাবে, বলবে ভালো লাগে। দাদা দক্ষিণেশ্বরের 3টে টিকিট দেবেন তো? রিটার্ন রিটার্ন হয় আপ এন্ড ডাউন? আচ্ছা তাহলে 3টে দেবেন। 3 টাকা কত করে? 33 টাকা পর্যন্ত। আচ্ছা গাড়ি নিয়ে দক্ষিণেশ্বর যাবো, তো দেখলাম এটা বেশি ভালো প্ল্যান। এখান থেকে গঙ্গায় করে দক্ষিণেশ্বর, মানে গঙ্গা পেরিয়ে তারপরে আবার দক্ষিণেশ্বরে আবার ফিরে আসা। আমরা এখন জানিস কোথায় যাবো? আমরা শিপে চড়বো, শিপ। ইয়েস, ইয়ে হুররে, একসাথে থাকো। 3টে টিকিট, এই যে 3 জন, 1 2 3। চলো এ তো প্রচুর ভিড়, পুরো অনেক বড় লাইন। এটা কিন্তু একটা মজাদার। আগে আগে কিন্তু পুরো ডিফারেন্ট ছিল জানো তো, যখন কিনা আগে আমরা দক্ষিণেশ্বর থেকে এখানে আসতাম, এখান থেকে দক্ষিণেশ্বর যেতাম, তখন পুরোপুরি ডিফারেন্ট ছিল। এটা পুরো রেনোভেট করেছে। আমি অনেক বছর পর, মানে প্রায় 10 থেকে 15 বছর পরে মানে আমি এইটা নিচ্ছি, রাইডটা নেব। প্রচুর ভিড় এ বাবা। ও দক্ষিণেশ্বরের ফেরিঘাটে যাওয়ার পথে কি ভিড়, আসতে হবে। খুব বাইরে ইশান নিলাম না তো, গাড়িতে রেখে আসতে পারতো। সেটাই তো, না যেতেই পারতাম এইভাবে। ফাইনালি সেটা, আরো কি ভিড়, আমরা অলরেডি অনেকটা চলে এসেছি। আশা করি আমরা এটাতেই আমরা হয়তো যেতে পারবো। সিঁড়ি আছে, প্রচুর ভিড় অলরেডি। সামনে সিঁড়ি আছে, দেখে নামতে হবে। সমৃদ্ধি দেখে নামবি, ওঠো। তো ফাইনালি আমরা উঠে গেছি লঞ্চে। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়ানো যাবে, একই ব্যাপার, দুদিক থেকেই ভিউ পাওয়া যাবে। কিন্তু বেশি সাইডে দাঁড়ার দরকার নেই সমৃদ্ধিকে নিয়ে, বুঝেছো? হ্যাঁ, চলে এসেছি বেলুর মঠ থেকে টুয়ার্ডস দক্ষিণেশ্বর। কি শান্ত গঙ্গা। সমৃদ্ধি, সমৃদ্ধি, হ্যাঁ পিছনে, হ্যাঁ পিছনে। হ্যাঁ এখনো চলছে না, এখনো স্টার্ট হয়নি। এবার ছাড়লো। দেখো পাশাপাশি আরেকটা লঞ্চ আছে। হ্যাঁ এটা এটা অন্য সাইডে যাচ্ছে, আর আমরা তো যাচ্ছি দক্ষিণেশ্বর। এটা এটা দিনের আলোতে আরো ভালো, বেশি ভালো লাগবে। আর আগে যখন কিনা আমরা নৌকায় করে যেতাম, মানে নৌকাতে, তুমি গেছো নৌকা করে? গেছি না, আমিও তুমি তো গেছি নৌকা করে। হ্যাঁ এখন তো লঞ্চে। হ্যাঁ তো ওই দেখা যায় বালি ব্রিজ। তো আমরা গাড়ি করে যখন বালি ব্রিজ ক্রস করছিলাম, আর এখন আমরা লঞ্চে করে ক্রস করছি। অলমোস্ট চলে এসেছি। কি সুন্দর, মানে অপরূপ লাগছে তাই না দেখতে? ওই মোটা মোটা চেন। মামা বলো জয় মা কালী। তো অপূর্ব লাগে দেখতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর
মা কালী মন্দিরে। এরকম জিনিস পাওয়া যেত মনে হতো যে কেমন করতাম আমরা বাচ্চা বয়সে বলো, কিন্তু বাবা মারা কিছুই আমাদের কিনে দিত না। কিন্তু সমৃদ্ধি যেমন চাইলেই সব পেয়ে যায় এখন। আমাদের এক চড়িয়ে বার করে দিত, অনেকটাই বেশি। তুমি বলো। একটাই কি বলবো, ভালো লাগছে কিন্তু একটাই প্রবলেম হচ্ছে আমাদের অনলাইন পেমেন্ট হয় না, এদিকে গভর্নমেন্ট থেকে অনলাইন সব করে রেখেছে আর সব সমস্যা। মানে গভর্নমেন্ট ট্যাক্স বাঁচাবে, ঠিক আছে, গভর্নমেন্ট ট্যাক্স বাঁচাবে আর পিছনটা মেরে আমাদের লাল করবে। হ্যাঁ, এসেই আমাকে যেটা করতে হলো সেটা হচ্ছে এটিএম এ আসতে হলো, কারণ আমার কাছে সেরকম ক্যাশ নেই। তো এখানে তো গভর্নমেন্ট সব জায়গায় বলে রেখেছে অনলাইনে পে করতে হবে, অনলাইনে পে করতে হবে, ডিজিটাল ইন্ডিয়া, ঠিক আছে, কত কিছু করে রেখেছে। অথচ লঞ্চ ঘাটে, হ্যাঁ ফেরি ঘাটে পে করে অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই। তো আমাকে অগত্যা আসতে হলো। আর সমস্যাটা হচ্ছে লঞ্চ এত ঢিকির করে এসে 7:15 আমাদেরকে এনেছে, আর এখন বাজে আমার ঘড়িটা একটু 5 মিনিট ফাস্ট, মানে 7:25 বাজে। আমাকে 5 মিনিটের মধ্যে গিয়ে আবার টিকিট কাটতে হবে, কারণ 7:30 লাস্ট আর কি লঞ্চ। আর এই মেয়েও হচ্ছে আজকে চালাচ্ছে। শুধুমাত্র দক্ষিণেশ্বরে চলেই এসেছি আমরা। দক্ষিণেশ্বরে আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে এদিকে হচ্ছে ফুড প্লাজা, এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। যারা বাসে করে আসবে তারা এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে আসতে পারবে। আর পুজোর ডালা ঠালা এখান থেকে কিনতে পাওয়া যায়। এখানে অনেক দুধারে অনেক দোকান রয়েছে। আর এইদিকে হচ্ছে ফেরিঘাট। চলে আসলাম আবার, জাস্ট নামলাম, টাকা তুললাম, আবার চলে আসলাম। সেম এরকম সেম আদলে তৈরি একটা মায়ের এরকম। আমরা হাঁপিয়ে গেছি, একটা জোরে দৌড়িয়েছি, ওই যে সেই মাথা থেকে জোরে দৌড় দিয়েছি যাতে লঞ্চটা পেয়ে যাই। লঞ্চ জাস্ট আসলো, এই যাচ্ছি সামনেটা দেখাই, কারণ এই লঞ্চটাই লাস্ট বেলুড়ে যাওয়ার। ওই আসলো, এখন আনলোড হবে, আবার লোড হবে। তো ফাইনালি এবার বেলুড় মাঠের বেলুড় মাঠের জন্য লঞ্চে উঠবো। আশা করি এই লঞ্চটা ফাঁকাই থাকবে, একটু বসে যেতে পারবো আরাম করে, কারণ আসার সময় পুরো ভিড় ছিল প্রচন্ড। ফাইনালি আমরা বসেও পড়েছি। আর এই হচ্ছে, এই যা জল নিতে ভুলে গেছি, দেখলি তো আমার কি হবে। আমরা একটু পরে পৌঁছে যাবো, ডোন্ট ওয়ারি। তো আচ্ছা, তোর কি খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছিস? আচ্ছা, ঘেমেও গেছিস? কারণ আমরা রান করেছি না প্রচন্ড জোরে, তাই না? চা খাবে? তুই চা খাবি? হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে, সত্যি তুমি বড় কাজ করেছো। হ্যাঁ, তো এই হচ্ছে দক্ষিণেশ্বর থেকে আমরা এবার চলে যাবো বালি। হ্যাঁ, চা দিন না, দুটো লেবু চা। আর এখানে উঠেও আমরা লেবু চাও পেয়ে গেছি। আর এটা একটা বিশাল বড় ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, তোমাদের একটা অ্যাডভাইস যে অবশ্যই ক্যাশ ক্যারি করবে, খুচরো না হলেও অ্যাটলিস্ট ওটা ম্যানেজ করে ছেড়েও দিল। বাহ, ভালোই হয়েছে। এই তো মাম্মা এক্ষুনি দেখ ছেড়ে দিয়েছে, দেখ আর কি ফাঁকা ফাঁকা। আমরা এখন পৌঁছে যাবো। কত করে? 10 টাকা করে। এই হচ্ছে একদম সামনে থেকে, সাথে 1 কাপ লেবু চা, আর তার সাথে এই অপরূপ দৃশ্য। আহা, বলছি কি লোকটা বলেছে যে ওই ঘোড়াটাকে জলে দিলে কিচ্ছু হবে না, আর হচ্ছে ওই ঘোড়াটা ছুঁড়ে দিলে ভাঙবেই না, আর হচ্ছে ওই ঘোড়াটা নিয়ে খেলতে বলেছে। আছে আছে আছে, আমি এখানে 2বার খেয়ে নিয়েছি। লঞ্চে কত মানে সব রেখেছে, জলের বোতল, চিপসের প্যাকেট, পুরো তলাতে ভর্তি এক গাদা সব মিলিয়ে।
আমার মনে হয় লঞ্চে একটা করে ডাস্টবিন রাখা উচিত, যেখানে কিনা সবাই ফেললো। কিছুই না, এইখান থেকে উড়ে উড়েই তো সব গঙ্গায় যাচ্ছে আর গঙ্গা দূষিত হচ্ছে, যেটা কিনা খুবই বাজে জিনিস। আমার মনে হয় এটা সবার প্রোটেস্ট করা উচিত এইটা নিয়ে। আর মাস্ট একটা করে ডাস্টবিন রাখা উচিত। আমার মনে হয় কি বলতো, একটা করে ডাস্টবিন, তোমার কি মনে হয় এই ব্যাপারে বলো? যদি দুপাশে দুটো ডাস্টবিন রাখে বড় বড়। কথা, আমি যেমন বাদাম খেলাম, হ্যাঁ আমি প্যাকেটে কেটে কি করলাম, আমি আমার হাতে প্লাস্টিকটা রেখে দিলাম বা এই প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি, হ্যাঁ। বাইরে গিয়ে ডাস্টবিনে ফেললাম। এটাও ফেলে দাও। ওটা আমাদের নিজেদের বেসিক সেন্স আমার মনে হয় এক্স্যাক্টলি। বেশি করা আমার উচিত। আমার আমাদের আমার যেমন কি হয়, মানে অনেস্টলি বলছি, আমার পকেটে লজেন্সের প্যাকেট, যদি চিপসও খাই, চিপসের প্যাকেটটা এরকম ক্রাম্পেল করে ছোট করে আমি পকেটের মধ্যে গুজে রেখে দিই। তো যখন ডাস্টবিন পাই তখন ফেলে দিই। ঠিক আছে, এগুলো আমরা মেনটেন করি। নিজেদের করা উচিত। এটা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এক একজনের এক একটা মানে সিভিক সেন্সটা পুরো এক একজনের কাছে এক এক রকম। আর আমার মনে হয় এটা এক একজনের না, এটা সবার থাকা উচিত এই সেন্সটা, যাতে কিনা পরিবেশ দূষিত না হয়। কারণ মা গঙ্গা, এই গঙ্গাকে আমরা বলি যে গঙ্গার জল, অনেকে বাইরে থেকে লোকজন এসে টেস্ট করছে, বলছে গঙ্গা জলে টিডিএস প্রচুর বেশি, পলিউটেড জল। তো পলিউশনটা করছে এটাকে আমরাই তো করছি, তাই না? তো আমার মনে হয় এটাকে, এই পলিউশনটাকে আটকানো উচিত। এই যে যেমন বলতে পালাচ্ছিল, তো এটাকে করে আমি এখানটা রেখে দিলাম। বেলুর মঠ পার্কিং থেকে বেরিয়ে গেলাম, এখন বাজে হচ্ছে 8:08। 7:30 হচ্ছে লাস্ট লঞ্চ ছিল দক্ষিণেশ্বর থেকে, এখানে এসে পৌঁছালাম আর তারপরে গাড়ি নিয়ে বেরোলাম। হ্যাঁ, সকাল 7:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি যদি মনে করো যে তোমরা বেলুড় মঠ আসবে, তার মাঝখানে তো কার পার্কিং তোমরা ফ্রি পাবে। এরপর থেকে হচ্ছে মানে 50 টাকা করে, আর ওভারনাইট রাখলে আরও বেশি চার্জ। তো এবার ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে, আমরা যেহেতু মানে দক্ষিণেশ্বরে গেছি ফেরিঘাটে করে, মানে লঞ্চে করে আর কি, তো সেই জন্য কি হয়েছে, আমাদের আসতে দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। সেই চক্করে আমাকে মানে 50 টাকা দিতে হলো। তো গিয়ে দেখছি পুরো অন্ধকার পার্কিংটা, আর কোনো গাড়ি নেই, আমার গাড়ি শুরু রয়েছে। আমি বলছি আমি কি লাস্ট? বলছে হ্যাঁ আপনার গাড়ি রয়েছে। আমরা এখন অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে, হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো রেস্টুরেন্টে, তো আজকে ডিনার করার প্ল্যান ছিলই, তো ভাবলাম যে একটু এই সাইডটা এখন ধাবাতে যাই, তাহলে ধাবাতেই যাই, কারণ অলরেডি হাইওয়েতে চালিয়ে আসলাম। তো এবার ধাবা বলতে আমাদের এখানে একটা ধাবা আছে, মাইকেল নগর ধাবা, যেটা আগে খুব যেতে হয়। হ্যাঁ, আগে একটা সময় খুবই যাওয়া হতো, এখন আর ওই কোভিডের মাঝখানে বন্ধ হয়ে গেছিলো। তারপর ওটা ওই মাইকেল নগর ধাবাটাই এখন নাম হয়েছে এয়ারপোর্ট ধাবা বেশি। তো এই এখন জাস্ট বিরাটি ক্রস করছি। এই যে দেখো মন্দিরটা, যেখানে আমরা প্রত্যেকবারই ভেহিকেল কিনলে পুজো দিই। হ্যাঁ, আমাদের খুব লাকি মন্দির এটা একটা। এই দেখো পুকুরটা, মুখ বাড়ি আছে। গাড়ি রেখেছি আর আমরা যাবো ওইখানে ধাবায়, মাইকেল নগর ধাবা, যেখানে আমরা চা খাবো। না ফিশ ফ্রাই বলবো। তো ধাবাটা দেখতে কিছুটা এরকম। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই হচ্ছে মাইকেল নগর ধাবা, যেখানে আসলাম আমরা খেতে। এখান থেকে চা খাওয়া অব্দি ঠিক ছিল, খাবার ইজ নট গুড, ঝাল ছিল। তো বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে আমরা বাড়ি পৌঁছে গেছি, আর আজকের দিনটা মানে বেশ ভালোই এনজয় করলাম। কারণ শুরুতে সকাল থেকে তো একটু ল্যাদ খেয়ে কাটিয়েছি, তারপর বুঝতে পারছিলাম না কি করব। প্ল্যানটা এরকমই হলো, দেখতেই পারলে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, একটু মাইকেল নগর ধাবায় গিয়ে বাজে খাবার খেলাম। যাই হোক, দিনের শেষে এই খাবারটা মানে হয় না, দেখবে খাবার একটা মানসিক শান্তি দেয়। এই এত অত্যাধিক ঝাল দিয়েছে, অত্যাধিক, বেসিক্যালি মানে আনবিয়ারেবল ঝাল হয় না, ওরকম টাইপের। আমরা খুব কষ্ট করে খেয়েছি। সমৃদ্ধি শুধু মানে ওই শুকনো তান্দুর রুটি খেয়েছে, আর ফিশ ফ্রাইটা নিয়েছিলাম। তো সত্যি বলতে আর কখনোই যাবো না। হোক, আপাতত আজকের দিনটাকে আমি এইভাবে ক্লোজ করি। চলো তোমরা সাথে থাকো, আর দেখতে আমরা আবার আসবো একটা নতুন কোনো ব্লগ বা কোনো মার্কেট এক্সপ্লোর ভিডিও নিয়ে। তো টিল দেন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করো, লাইক দিও।
তো চলো বাই। তোমাদের কোনো সাজেশন বা কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানিও আমাদেরকে। তো চলো টিল দেন, বাই, গুড নাইট।